মডিফায়ারে 2024 সালের বোর্ড কোয়েশ্চেনের সমাধানের ধারাবাহিক ক্লাসে আজকে আছে আমরা ময়মনসিংহ বোর্ডে। চলো আমরা দেখি কী নিয়ে আজকের প্রশ্নটা আসছে, দেখি আমরা প্রতিটা বিষয় আমরা সমাধান করে দিব ইনশাল্লাহ। দেখো, লাইব্রেরি আমরা দেখতে পাচ্ছি, খুবই কমন টপিক, অনেকগুলো আনসার অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। দেখো, এ লাইব্রেরি ইজ এ ড্যাশ হাউস অফ নলেজ। এটা কিসের ভান্ডার? জ্ঞানের ভান্ডার। ভান্ডার অর্থে আমরা স্টোর ব্যবহার করি। এগুলোর জন্য মডিফায়ারে একেবারে নর্মালি তুমি বুঝতে পারো, প্রি মডিফাই দ্য নাউন, এখানে স্টোর বসেছে ভান্ডার অর্থে, অর্থাৎ এটা একটা জ্ঞানের ভান্ডার বলছি লাইব্রেরিকে। দ্য স্টুডেন্টস ইউজ এ পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপল কি? পার্টিসিপল কি? পার্টিসিপল মানে এই যে ভার্ব প্লাস আইএনজি বা V3, এটা হলো পাস্ট পার্টিসিপল আর এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, যে কোনো একটা বসাইলে হবে। একটা পার্টিসিপলস তোমাকে বসাইতে বলছে। ইন অল ক্লাসেস, অর্থাৎ শিক্ষার্থী যারা কিনা সবগুলো ক্লাসে ভিজিট ইট ইন দেয়ার লেজার পিরিয়ড, তাদের অবসর সময়ে তারা এটা কি করে? ভিজিট করে থাকে। তাহলে দ্য স্টুডেন্ট অ্যাটেন্ডিং লিখতে পারি, অ্যাটেন্ডিং, অ্যাটেন্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাটেন্ডিং হয়েছে। কেন ভাইয়া অ্যাটেন্ডিং লিখেছি? অ্যাটেন্ড লিখলে সমস্যা কোথায়? কারণ এখানে পার্টিসিপল বলেছে, তুমি অবশ্যই আইএনজি যুক্ত বা V3 তুমি লিখতে পারো। তো সেক্ষেত্রে অ্যাটেন্ডিং বা রিডিং ইন অল ক্লাস মানে পড়াশোনা করে সবগুলা ক্লাসে, তাদের কথাই মূলত বোঝাচ্ছে। ইট ইন দেয়ার লেজার পিরিয়ড। ইউজুয়ালি সাধারণত এ কলেজ লাইব্রেরি, একটা কলেজ লাইব্রেরির কথা বলছে, ইজ হাউসড ইন 2 রুমস, অর্থাৎ 2টা ভাগে বিভক্ত বলছে। দেখো, ড্যাশ আলমিরাস আর প্লেসড, দেখো আলমিরাসের কথা বলছে, আলমিরার কথা বলছে, আর প্লেসড মানে রাখা হয় ইন 1 রুম, অর্থাৎ কিছু আলমিরা রাখা হয় একটা রুমে। দ্য আদার রুম ইজ দ্য ড্যাশ, ইউজ দ্য পার্টিসিপল টু মডিফাই দ্য নাউন। দেখো, রুম হোয়ার ম্যাগাজিন, জার্নাল অ্যান্ড নিউজ পেপার অ্যান্ড আর প্লেসড, তাহলে আমরা এই জায়গায় আলমিরা অর্থে আমরা মেনি আলমিরা বলতে পারি, নাউনের আগে বসাচ্ছে। এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, বলে দেয় নাই কী দিয়ে তুমি মডিফাই করবা, তাহলে আমরা মেনি অনেক আলমিরা বলতে পারি, বাট সাম আলমিরা আই থিঙ্ক এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। তাহলে কিছু আলমিরা রাখা হয় একটা রুমে। দ্য আদার রুম ইজ দ্য ড্যাশ রুম হোয়ার ম্যাগাজিন, জার্নাল অ্যান্ড নিউজ পেপার আর প্লেসড। ভাইয়া, যে রুমে ম্যাগাজিন থাকে, যে রুমে জার্নাল থাকে, যে রুমে নিউজ পেপার থাকে, তার মানে ওই রুমে আমরা কী করি? ওই রুমে আমরা পড়ি, তার মানে রিড করি। তাহলে আমরা এখানে বলছে পার্টিসিপল ইউজ করো ভাইয়া। তাহলে পার্টিসিপল আমরা রিডিং বলি, ভার্বের সাথে আইএনজি দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল আমরা করেছি। তাহলে রিডিং, ঠিক আছে। রুম হোয়ার ম্যাগাজিন, জার্নাল অ্যান্ড নিউজ পেপার আর প্লেসড। আশা করি তোমরা বুঝেছো। আমাদের এই মডিফায়ারের তোমাদের যদি বেসিকের সমস্যা থাকে, একেবারে পূর্ণাঙ্গভাবে একটি প্লেলিস্ট তোমাদের জন্য আমি করেছি, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখনই দেখে ফেলো, দেরি না করে, ঠিক আছে। দেখো, আর যারা আরও বিস্তারিত ভালোভাবে পুরো ইংরেজির প্রস্তুতি নিতে চাও, ইংরেজি প্রথম দ্বিতীয়র একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি সেরে ফেলতে চাও, তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী আছো, তোমরা আমাদের পেইড ব্যাচে চলে আসতে পারো। পেইড ব্যাচে আসার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে আমাদের সাথে বাকি তথ্য তোমরা নিতে পারবো আমাদের থেকে। দেখো, এখানে কি বলেছে আমরা একটু দেখি। হান্ড্রেডস অফ বুকস, অর্থাৎ শত শত বুক আর অ্যারেঞ্জড, অর্থাৎ রাখা হয়েছে, অ্যারেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। কিভাবে? পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ভার্বটাকে তুমি মডিফাই করতে বলেছে। তাহলে ভার্বকে মডিফাই করবো কি দিয়ে? অ্যাডভার্ব দিয়ে। তাহলে আমরা এই বইগুলো কিভাবে রাখি? সিস্টেমেটিক্যালি রাখি, অ্যালফাবেটিক্যালি রাখি। অ্যালফাবেটিক্যালি মানে কি? আক্ষরিকভাবে। এখানে ক দিয়ে যে নামগুলো শুরু হয়েছে, এই নামের বই সবগুলো এই পাশে আছে, খরগুলো এই পাশে, এটাকে আমি অ্যালফাবেটিক্যালি বোঝাচ্ছি। তাহলে আমি এখানে সিস্টেমেটিক্যালি বলতে পারি, সিস্টেমেটিক্যালি, কিংবা তুমি অ্যালফাবেটিক্যালিও বলতে পারো, অ্যালফাবেটিক্যালি, অর্থাৎ আক্ষরিকভাবেও তুমি রাখতে পারো, কিংবা সিস্টেমেটিক্যালিও রাখতে পারো। দেখো, ভার্বকে মডিফাই করেছি, তাই আমি অ্যাডভার্ব দিয়েছি। সো এনি টাইপ অফ বুক, যে কোনো ধরনের বই, ক্যান বি ট্রেসড। ট্রেস মানে কি ভাইয়া? চিহ্নিত করা। ইন নো টাইম মানে খুব শীঘ্রই। ইন নো টাইম মানে কি? খুব শীঘ্রই, ঠিক আছে। মানে একেবারে অল্প সময়ের মধ্যে বোঝাতে ইন নো টাইম ব্যবহার হয়। চিহ্নিত করা যায় যে কোনো বই। দ্য বুক ক্যাটার্স,
অর্থাৎ বুক ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট ড্যাশ ইউজ অফ প্র্যাপোজিশনাল ফ্রেজ। প্র্যাপোজিশনাল ফ্রেজ কি? যেটা প্র্যাপোজিশন দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে শেষ হবে, এটাকে আমরা প্র্যাপোজিশনাল ফ্রেজ বলি। তাহলে বলা হচ্ছে দ্য বুক ক্যাটার্স টু দ্য নিড অ্যান্ড ইন্টারেস্ট। তাহলে এটা প্রয়োজন এবং আগ্রহের উপর। কাদের আগ্রহের উপর? কাদের প্রয়োজনের উপর? টিচার বা শিক্ষার্থী, যাদের কথাই তুমি বলো না কেন। তাহলে আমরা বলতে পারি অফ দ্য স্টুডেন্টস। তাহলে এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ এটা নাউন এবং এটা প্র্যাপোজিশন, অর্থাৎ এটা একটা প্র্যাপোজিশনাল ফ্রেজ। তুমি চাইলে আরও কিছু অ্যাড করতে পারো, অ্যান্ড টিচার্স। ঠিক আছে, দেখো জেনারেলি সাধারণভাবে দেয়ার আর টু সেপারেট সেকশন, দুটো সেপারেট সেকশন আছে ইন দ্য লাইব্রেরিতে। ওয়ান অফ দেম কন্টেইনস রেফারেন্স বুক। এক ধরনের বই আছে রেফারেন্স বুক। লাইক, এ লাইক অর্থ কিন্তু যেমন, প্র্যাপোজিশন এটা কিন্তু ভার্ব না, এটা পছন্দ করা অর্থে ব্যবহৃত হয়নি, এটা যেমন অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন কোন ধরনের বইয়ের কথা বলছে? রেফারেন্স বইয়ের কথা। রেফারেন্স বই কী ধরনের রেফারেন্স বই আছে? রেফারেন্স বই অনেক ধরনের আছে, তোমরা জানো। যেমন আমরা বলতে পারি ধরো ডিকশনারি আছে, এই ডিকশনারিটা আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, যে কোনো একটা বইয়ের নাম অথবা যে কোনো তুমি একটা বইয়ের নাম, রেফারেন্স বইয়ের নাম তুমি লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো জিনিস তুমি লিখতে পারো। দেখো ভাইয়া, এরপর আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এই জায়গাটা একটু দেখো, দ্য আদার্স সেকশন কন্টেইন বলা হচ্ছে দ্য আদার্স সেকশন কন্টেইন, অর্থাৎ এই যে বাকি একটা যে সেকশন আছে, ওটা কি হবে? এই যে কন্টেইন আমরা অফ দিব, কারণ প্র্যাপোজিশনাল ফ্রেজ বলছে, তাহলে প্র্যাপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। তাহলে আমরা বলতে পারি অফ ডিফারেন্ট সাবজেক্টস, বিভিন্ন ধরনের কি আছে? বিষয় আছে, সাবজেক্টস দিবা, অ্যাজ দিবা, যেহেতু ডিফারেন্ট আছে বিভিন্ন ধরনের। ঠিক আছে ভাই, আনসার কিন্তু অনেক হতে পারে, তুমি তোমার মন মতো দিতে হবে, কিন্তু স্ট্রাকচারালি যাতে ভুল না হয়, গ্রামাটিক্যালি যাতে ভুল না হয়। এভরি স্টুডেন্ট, প্রত্যেকটা শিক্ষার্থী হ্যাজ এ ড্যাশ, কি বলছে? কার্ড। ভাই কি কার্ড থাকে? আমরা সবাই জানি ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কি? নাউনের আগে যখন আরেকটা নাউন বসে তখন আমরা তাকে নাউন অ্যাডজেক্টিভ বলি। এই যে কার্ড, এটার আগে আরেকটা নাউন বসবে, তাহলে আমরা এখানে নাউন অ্যাডজেক্টিভ বলি। ভাই সবার কি থাকে? লাইব্রেরি কার্ড থাকে, লাইব্রেরিও কিন্তু একটা নাউন, বাট এটা যখন নাউনের আগে বসছে এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলছে। দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড, অর্থাৎ রিডিং রুমটা একবারে পরিপূর্ণ থাকে শিক্ষার্থীদের বিচরণে। ইন দ্য আফটারনুন, বিশেষভাবে কোন সময়ে বলো তো? আফটারনুন, অর্থাৎ আফটারনুন সময়ে, অর্থাৎ বিকালের সময়ে এই রুমটা বেশি পরিপূর্ণ থাকে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এই যে ইজ ক্রাউডেড কোন সময়ে থাকে? আফটারনুন সময়ে থাকে। বাট তুমি এখানে লিখতে পারো, এখানে ভার্বকে যেহেতু মডিফাই করেছে, তুমি অ্যাডভার্ব করবা, স্পেশালি লিখতে পারো। স্পেশালি, বিশেষভাবে, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, অথবা পার্টিকুলারলিও লিখতে পারো তুমি চাইলে, পার্টিকুলারলি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা ধারাবাহিকভাবে একেবারে বোর্ড কোশ্চেন সবগুলো তোমাদেরকে সমাধান করিয়ে দিব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।